আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য চাষী ভাইরা, আজকে আপনাদেরকে দেখাবো টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। তো অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা কিভাবে চাষ করবেন এবং কোথায় থেকে সংগ্রহ করবেন এবং কিভাবে বাজারজাত করা পর্যন্ত পরিচর্যা করবেন সে বিষয়ে আমি আলোচনা করব। এগুলো হলো অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। তো আপনার যদি নার্সিং করার মতো কোনো পরিবেশ থাকে তাহলে অবশ্যই তেলাপিয়া মাছের পোনা নার্সিং করে নেবেন। যদি আপনার নার্সিং করার মতো কোনো ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে নার্সিং করা পোনা সংগ্রহ করতে হবে। তো অনেকে হয়তো বলতে পারবেন যে নার্সিং করা পোনা কী এবং নার্সিং কীভাবে করব। মনে করেন যে আপনি একটা 30 থেকে 40 শতক পুকুরে আপনি পোনা মজবুত করবেন বাজারজাত করার জন্য। সেখানে কিন্তু আপনি প্রতি শতকে 150 থেকে 200 পিস দিতে পারবেন, এর বেশি দেওয়া যাবে না, কারণ এর বেশি দিলে মাছ ঘনত্ব হয়ে যাবে, মাছ খাবার খাবে বেশি, বাড়বে কম। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নার্সিং করে নিতে হবে। যেমন অন্য একটা পুকুরে আপনি ফালাইলেন, ওইখানে আপনি 20 থেকে 25 দিন খাওয়ায়া তারপর দেখলেন মাছটা আপনি 200 থেকে 300 লাইন এসেছে, তারপর এইখান থেকে আপনি ওই পুকুরে দিবেন গণন করে। 40 শতক পুকুর হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে 10,000 পোনা দিতে পারবেন সর্বোচ্চ। নিয়ম হলো আপনি 8,000-এর বেশি দেওয়া যাবে না। যদি আপনি 10,000 পোনা দিতে চান তাহলে দিঘির গভীরতা লাগবে আপনি 8 থেকে 10 ফিট। আমি সবসময় বলি 150 থেকে 200 পিস প্রতি শতকে দেওয়া যায়, আমরা যেভাবে চাষ করি এবং অনেক চাষিরা যেভাবে চাষ করে থাকে। তো এখানে যে টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আমরা নিজেরাই বিক্রি করে থাকি। তাছাড়া আপনারা সরাসরি এসেও আমাদের কাছ থেকে টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারবে। আরেকটি বিষয় হলো নার্সিং করা পোনা কিন্তু আপনাকে অবশ্যই ফিট খাবে, সরাসরি ফিট ধরাইতে পারলে সবচেয়ে ভালো। এগুলোকে আপনার পাউডার, ফিনিশিং পাউডার খাওয়াইতে হবে না। তো আমাদের কাছ থেকে যে তেলাপিয়া মাছের পোনা পাবেন, ছোটো বড় সকল ধরনের মাছের পোনা আমরা বিক্রি করে থাকি। কোনো চাষি ভাই যদি বলেন যে ভাই আমি নার্সিং করা পোনা সংগ্রহ করতে চাই, তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নার্সিং করা পোনা সংগ্রহ করতে পারবেন। তাছাড়া যদি আপনার পুকুরের পরিবেশ ঠিক না থাকে সেই বিষয়ে আপনারা আমাদের সাথে আলোচনা করবেন, আমরা সর্বক্ষণ আপনাদের বলে দেব কিভাবে পুকুর পরিচর্যা করবেন। তো পুকুর পরিচর্যার ক্ষেত্রে কিন্তু আপনি পুকুর শুকিয়ে নিতে হবে এবং অন্য নলকূপ থেকে একদম ফিল্টারিং পানি ছেঁকে আপনার পুকুরের পরিবেশ যাতে ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো পানি দেওয়ার পরে কিন্তু আপনি 4 থেকে 5 দিন পরে আপনি পোনা মজবুত করতে পারবেন। তো এই বিষয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।